আজকে যেই ষড়যন্ত্রটা আমাদের কমিটির উপর হচ্ছে, এই ষড়যন্ত্রটা পুরাই আওয়ামী লীগের দোসরদের কাজ। তার কারণে তার প্রমাণ হলো যেই গত 3 দিন আগে যে ঘটনাটা হয়েছে, এই হেলাল উদ্দিন সরকার অর্থাৎ জালাল সরকারের ভাইয়ের বিরুদ্ধে, ওইটা সম্পূর্ণই মিথ্যা। কারণ মিথ্যার আশ্রয়গুলি বিশেষ করে আওয়ামী লীগের দোসররাই সবচেয়ে বেশি পছন্দ করে। তো এটার উপর ভিত্তি করে যে আমাদের কমিটি এই স্থগিত ঘোষণা করা হয়েছে, এই এই স্থগিত আদেশ যদি পূর্ণবহাল করা না হয়, বাদ করে পূর্ণবহাল করা না হয়, তাইলে আমি মনে করি জালাল সরকার ছাড়া নজরপুর নয়, শুধু পার্শ্ববর্তী ইউনিয়ন করিমপুর, এই 2 ইউনিয়নেই আমাদের বিএনপির উপর প্রভাব পড়বে। তার কারণ হলো দুঃসময় যেভাবে জালাল সরকার এই বিএনপিকে আঁকড়িয়ে ধরে রাখছেন, তখনও কিন্তু আওয়ামী লীগকে জালাল সরকার ভয় পায় নাই। এখন যদি জালাল সরকার এখান থেকে পিছিয়ে যায়, তাহলে জালাল সরকারের যেই পিছনের লোকজন, জালাল সরকারের এই অনুসারী, এরা প্রত্যেকেই জালাল সরকারের সাথে পিছিয়ে যাব। যখন পিছিয়ে যাবে তখনই আওয়ামী লীগের দোসররা সুযোগ পাবে, কারণ জালাল সরকার ছাড়া তাদেরকে প্রতিহত করার মতো লোক এই আমাদের ইউনিয়নে নাই। যার জন্য তারা জালাল সরকার কিভাবে পিছিয়ে যায় এই এই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে জালাল সরকার পিছিয়ে গেলেই তাদের আশা পূর্ণ হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর খোকন ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, যে আপনি তদন্ত সরজমিনে করতে হবে না, আপনার কালকে যারা মিষ্টি খাওয়ার এই এই ফুটেজগুলো দিছে, লাইভগুলো ছাড়ছে, ওই লাইভে যারা মিষ্টি বিতরণ করছে তাদেরকে যাচাই বাছাই করুন, তারা কি বিএনপি না আওয়ামী লীগ। আমরা সচক্ষে দেখছি তার একজনও বিএনপির লোক নয়, তারা প্রত্যেকে আওয়ামী লীগের লোক। হ্যাঁ, যার জন্য এরাতে পুরোপুরি প্রমাণ হয় যে এরা আওয়ামী লীগের পুরো ষড়যন্ত্র। আর খোকন ভাইয়ের কাছে আমার অনুরোধ, যদি আপনি অদূর ভবিষ্যতে নজরপুর ইউনিয়নে ধানের শীষের বিজয় দেখতে চান, তাইলে এই স্থগিত আদেশ অতি সত্বর আপনি প্রত্যাহার করে এটাকে এই কমিটিকে পূর্ণবহাল করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।